আগুন শহরে চিনার পার্কে একটি গেঞ্জি কারখানায় আগুন লাগে। কারখানার চতুর্থ তলে আগুন লাগে। ঘটনাস্থলে রয়েছে দমকলের 4টি ইঞ্জিন। ঘটনাস্থল থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। এই মুহূর্তের কি পরিস্থিতি? এখনো পর্যন্ত কি 4টি ইঞ্জিন, দমকলের 4টি ইঞ্জিন কোন রকম ভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে? এখন কি পরিস্থিতি? শহর কলকাতায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। এবার এই ঘটনাস্থল রাজারহাটের দশত্রন এলাকায়। আমি একটুখানি আমার ভিডিও জার্নালিস্ট প্রথমে দেবব্রতকে বলবো সেই ছবিটা দেখানোর কথা। আমি এই বিষয়ে রিপাবলিক বাংলার দর্শকদের জন্য একটা হিন্ট দিই যে সকাল 8টা নাগাদ এই যে গেঞ্জির কারখানা তুমি দেখতে পাচ্ছ, যে বিল্ডিং রয়েছে দশত্রন এলাকায়, 4তলা বিল্ডিংয়ের যে ছাদ রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটে, যেটা ইতিমধ্যেই টিনের ছাদ দিয়ে কার্যত ঘেরা ছিল এবং সেখানে থার্ড ফ্লোর এবং 4th ফ্লোর, এই দুটো ফ্লোরে কিন্তু গেঞ্জির কারখানা ছিল এবং এই গেঞ্জির কারখানার যে 4th ফ্লোর তুমি দেখতে পাচ্ছ সেই জায়গাতেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সকাল 8টা নাগাদ। এবং ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং তুমি দেখতে পাচ্ছ কার্যত যুদ্ধকালীন তৎপরতা দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আগুন নেভানোর কাজ করছে। একাধারে যে তুমি পাশের যে টিনের শেড দেখছো সেখান থেকে যেরকম জল দিয়ে আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে, তার পাশাপাশি পাশের যে বিল্ডিং, অর্থাৎ যে কোনো মুহূর্তে এই আগুন যদি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভবপর না হয় তাহলে পাশাপাশি যে বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ, পাশাপাশি যে বিল্ডিং সেই বিল্ডিংও কিন্তু আগুন ছড়ানোর একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং সেই যাতে আগুন না ছড়ায় সে কারণে কিন্তু যত দ্রুত সম্ভব এই আগুনকে অ্যারেস্ট করার চেষ্টা করছেন যারা দমকলের কর্মীরা রয়েছেন। আমি একটুখানি 4তলার যে ছবি, অর্থাৎ 4তলার যে আগুনের যে ছবি সেটা আমি একটুখানি দেবব্রতকে বলবো একটু জুম করে দেখানো, যতটা সম্ভবপর হয় সেই জুম করে দেখানো। যেখানে তুমি দেখতে পাচ্ছ যে গেঞ্জির কারখানার যে 4th ফ্লোর রয়েছে যেখান থেকে আগুনের সূত্রপাত, তবে কি থেকে আগুন সে বিষয়ে ইতিমধ্যেই খতিয়ে দেখছেন যারা দমকলের কর্মীরা রয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আমি একটুখানি চেষ্টা করব এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার। সকালে কি দেখলেন, কখন আগুন লাগলো? আগুন লেগেছে 7:30টার দিন। কিসের কিসের গোডাউন ছিল? ওটা কাপড় গেঞ্জি কারখানা। কোনো পরিবারের বাস রয়েছে? না না, আপনার মানে টপ ফ্লোর আর তার নিচের ফ্লোরটা পর্যন্ত কোনো ইয়ে নেই, ওটা ওদের গোডাউন আর উপরের ফ্লোরটা কারখানা। আমরা আরও একবার সেই ছবিটা দেখাবো, আরও একবার হিন্ট দেবো। যেখানে যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে ইতিমধ্যেই 3rd ফ্লোর এবং 4th ফ্লোরে গেঞ্জির কারখানা রয়েছে। সেই গেঞ্জির কারখানাতে আগুন লাগে, অর্থাৎ 4th ফ্লোর থেকে 3rd ফ্লোরে যাতে কোনো রকমভাবে আগুন না ছড়িয়ে পড়ে সে বিষয়ে হিন্ট দিয়েছে, যাতে কোনো রকমভাবে আগুন ছড়িয়ে না পড়ে। সে কারণে কিন্তু 4th ফ্লোরে যেখানে আগুনের উৎসস্থল সেই জায়গায় কিন্তু আগুন ইতিমধ্যে নেভানোর চেষ্টা করছেন যারা দমকলের কর্মীরা রয়েছেন, তারা ইতিমধ্যে আগুন নেভানোর চেষ্টা করছেন। এবং পাশের যে বিল্ডিং আমি একটুখানি দেবব্রতকে সেই ছবিও দেখানোর কথা বলবো, সেখানেও কিন্তু যারা স্থানীয়রা রয়েছেন তারা সেখান থেকেও কিন্তু আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। অর্থাৎ যেহেতু সেখান থেকে বালতি দিয়ে জল দিয়েও কিন্তু আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে এবং দমকলের যে ইঞ্জিন ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে তারাও কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় 4th ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, যাতে এই আগুন কোনোভাবেই যাতে পাশের যে বিল্ডিং বা নিচের যে ফ্লোর যেখানে এখনো পর্যন্ত দাহ্য পদার্থ এছাড়াও যে গেঞ্জির যেহেতু কারখানা, সেই কারখানা যে সামগ্রী সেই গুদামে রয়েছে তাতে যাতে কোনো রকমভাবে আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করা হচ্ছে দমকলের তরফ থেকে। আমরা সেই নাগারে যে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই ছবিটা দেখতে পাচ্ছি। তুলিকা সরাসরি ঘটনাস্থল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা আমাদের সঙ্গে। ফের আগুন শহরে চিনার পার্কে একটি গেঞ্জি কারখানায় আগুন লাগে। কারখানার চতুর্থ তলে আগুন লাগে। ঘটনাস্থলে রয়েছে দমকলের 4টি ইঞ্জিন। ঘটনাস্থল থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। এই মুহূর্তের কি পরিস্থিতি? এখনো পর্যন্ত কি 4টি ইঞ্জিন, দমকলের 4টি ইঞ্জিন কোন রকম ভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে? এখন কি পরিস্থিতি? শহর কলকাতায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। এবার এই ঘটনাস্থল রাজারহাটের দশত্রন এলাকায়। আমি একটুখানি আমার ভিডিও জার্নালিস্ট প্রথমে দেবব্রতকে বলবো সেই ছবিটা দেখানোর কথা। আমি এই বিষয়ে রিপাবলিক বাংলার দর্শকদের জন্য একটা হিন্ট দিই যে সকাল 8টা নাগাদ এই যে গেঞ্জির কারখানা তুমি দেখতে পাচ্ছ, যে বিল্ডিং রয়েছে দশত্রন এলাকায়, 4তলা বিল্ডিংয়ের যে ছাদ রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটে, যেটা ইতিমধ্যেই টিনের ছাদ দিয়ে কার্যত ঘেরা ছিল এবং সেখানে 3rd
থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোর এই দুটো ফ্লোরে কিন্তু গেঞ্জির কারখানা ছিল এবং এই গেঞ্জির কারখানার যে ফোর্থ ফ্লোর তুমি দেখতে পাচ্ছ সেই জায়গাতেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সকাল 8টা নাগাদ এবং ঘটনাস্থলে দমকলের 4টে ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং তুমি দেখতে পাচ্ছ কার্যত যুদ্ধকালীন তৎপরতা দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আগুন নেভানোর কাজ করছে। একাধারে যে তুমি পাশের যে টিনের শেড দেখছো সেখান থেকে যেরকম জল দিয়ে আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে তার পাশাপাশি পাশের যে বিল্ডিং অর্থাৎ যে কোনো মুহূর্তে এই আগুন যদি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভবপর না হয় তাহলে পাশাপাশি যে বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ পাশাপাশি যে বিল্ডিং সেই বিল্ডিংও কিন্তু আগুন ছড়ানোর একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং সেই যাতে আগুন না ছড়ায় সে কারণে কিন্তু যত দ্রুত সম্ভব এই আগুনকে অ্যারেস্ট করার চেষ্টা করছেন যারা দমকলের কর্মীরা রয়েছেন। আমি একটুখানি চারতলার যে ছবি অর্থাৎ চারতলার যে আগুনের যে ছবি সেটা আমি একটুখানি দেবব্রতকে বলবো একটু জুম করে দেখানো যতটা সম্ভবপর হয় সেই জুম করে দেখানো। যেখানে তুমি দেখতে পাচ্ছ যে গেঞ্জির কারখানার যে ফোর্থ ফ্লোর রয়েছে যেখান থেকে আগুনের সূত্রপাত, তবে কি থেকে আগুন সে বিষয়ে ইতিমধ্যেই খতিয়ে দেখছেন যারা দমকলের কর্মীরা রয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নিয়ে আমি একটুখানি চেষ্টা করব এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার। সকালে কি দেখলেন, কখন আগুন লাগলো? আগুনটা এই 7:30টার দিন। কিসের বিল্ডিং, কিসের গোডাউন ছিল? ওটা কাপড় গেঞ্জি কারখানা। কোনো পরিবারের বাস রয়েছে? না না, আপনার মানে টপ ফ্লোর আর তার নিচের ফ্লোরটা পর্যন্ত কোনো নেই, ওটা ওদের গোডাউন আর উপরের ফ্লোরটা কারখানা। আমরা আরও একবার সেই ছবিটা দেখাবো, আরও একবার হিন্ট দেবো যেখানে যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে ইতিমধ্যেই থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরে গেঞ্জির কারখানা রয়েছে। সেই গেঞ্জির কারখানাতে আগুন লাগে অর্থাৎ ফোর্থ ফ্লোর থেকে থার্ড ফ্লোরে যাতে কোনোরকমভাবেই আগুন না ছড়িয়ে পড়ে সে বিষয়ে হিন্ট দিয়েছে যাতে কোনোরকমভাবে আগুন ছড়িয়ে না পড়ে। সে কারণে কিন্তু ফোর্থ ফ্লোরে যেখানে আগুনের উৎসস্থল সেই জায়গায় কিন্তু আগুন ইতিমধ্যে নেভানোর চেষ্টা করছেন যারা দমকলের কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে আগুন নেভানোর চেষ্টা করছেন। এবং পাশের যে বিল্ডিং আমি একটুখানি দেবব্রতকে সেই ছবিও দেখানোর কথা বলবো, সেখানেও কিন্তু যারা স্থানীয়রা রয়েছেন তারা সেখান থেকেও কিন্তু আগুন নেভানোর কাজ চালাচ্ছেন অর্থাৎ যেহেতু সেখান থেকে বালতি দিয়ে জল দিয়েও কিন্তু আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে এবং দমকলের যে ইঞ্জিন ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে তারাও কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় ফোর্থ ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন যাতে এই আগুন কোনোভাবেই যাতে পাশের যে বিল্ডিং বা নিচের যে ফ্লোর যেখানে এখনো পর্যন্ত দাহ্য পদার্থ এছাড়াও যে গেঞ্জির যেহেতু কারখানা সেই কারখানা যে সামগ্রী সেই গুদামে রয়েছে তাতে যাতে কোনো রকমভাবে আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাই করা হচ্ছে দমকলের তরফ থেকে। আমরা সেই নাগারে যে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই ছবিটা দেখতে পাচ্ছি। তুলিকা সরাসরি ঘটনাস্থল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা আমাদের সঙ্গে।